আমার ভাইজান আমারই রয়েছে। এই কথা তিনি আজকে বলে দেবেন ইন্টারনেটে গতবারের মতো। উনি বলেছেন যে ভাই আমি আবার কথা বলতে চাই, ইনশাআল্লাহ ভাই বলে দিবে, তারপরে আমি কথা বলতেছি ইনশাআল্লাহ। না মন খারাপ হচ্ছে আপনাদের? প্রিয় নামাজি ভাইরা, আমার প্রাণপ্রিয় মুর্শিদ কিবলা মুরিদ ভাইরা, আসলে আমরা সত্যর জন্যই সবসময় চেষ্টা করতেছি এবং ওনার সাথে লেগে আছি। সবাই বিভিন্ন জায়গা থেকে আসছি, বাট আমি মনে করি আমাদের প্রথমে মানুষ হতে হবে। মানুষ হতে হলে তখন আমরা মনুষ্যত্ব যখন আমাদের ভিতরে আসবে তখন আমরা মুসলমান, ঠিক ভালো মুসলমান হতে পারবো। আমরা যদি মানুষ না হই তাহলে কিন্তু মুসলমান হতে পারবো না। তো ফার্স্টে আমাদের বিবেক, আমাদের ইমান, আকিদা, হুজুরের কাছে যেটা আমরা শিখছি বা শিখতেছি অহরহ, এই জিনিসগুলো আমাদের নিজেদের ভিতরে চর্চা করতে হবে। আমি এখানে অনেক সময় কষ্ট পাই, সবাই না, আমরা সবাইকে খুব ভালোবাসি, কিন্তু 2-4 জন আছে যারা এখানে মুনাফিকি করে অথবা একজনের কথা আরেকজনকে বলে। এই জিনিসগুলো খুব কষ্ট লাগে আমার। আর এরাই বিভিন্নভাবে বলে যে হুজুরের সাথে আমার দূরত্ব। হুজুরের সাথে দূরত্ব আমার জীবনেও ছিল না, জান্নাত পর্যন্ত হবে না। আমি এখানে আমি 13 বছরে আপনারা দেখছেন আমি কোনো সময় কারোর সঙ্গে বেয়াদবি করি নাই, কথা বলি নাই, মসজিদের কমিটি নিয়ে কথা বলি নাই, কোনো ব্যাপার নেই। আমি আসছি, চলে গেছি হুজুরের দোয়া নিয়ে, আপনাদের দোয়া নিয়ে। বাট কিছুদিন হলে আমি যখন দেখছি হুজুর এত রাত দিন চেষ্টা করতেছে ইসলামের পক্ষে বা আমাদের নবীজির কাছে আমাদেরকে টানার জন্যে, কিন্তু এখানে কিছু 2-4 জনের ভুলের কারণে, ইচ্ছে করে হোক অনিচ্ছা করে হোক, আমরা দরবার শরীফ থেকে পিছিয়ে চলে যাচ্ছি। আমি যেরকম এই মসজিদে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করছে তাড়াতাড়ি করে দিতে, আমি এরকম চেষ্টা করতেছিলাম যে একটা দরবার শরীফও আমাদের খুব তাড়াতাড়ি হবে। বাট বিভিন্ন কারণে, জানি না মালিক আল্লাহর কি ইচ্ছা, কিন্তু এটা দেরি হতে আমার মনটা খারাপ হওয়ার কারণে আমি 2-1 জনের সাথে হয়তো বুঝে না বুঝে খারাপ ব্যবহার করছি বা কথা বলছি। সেটা নিয়ে অনেকে আমাকে ভুল বুঝছে বা মনে করছে দূরত্ব। আসলে দূরত্ব না ভাই, আমি আপনাদের মাঝে আছি। বাট আমি চাচ্ছি যে আমাদের দরবার শরীফ হলে হুজুর আরও একটু বেশি কাজ করতে হবে, আরও বেশি আমরা মুসলমানরা ওনার কাছে আসতে হবে। আজকে আমাদের মাত্র এখানে 2-4টা বাথরুমের জন্য অনেক কষ্ট হয়। এখানে আমি করতে চাচ্ছিলাম বা হুজুর বলল বা এখানে অনেকে বললো আমরা দরবার শরীফটা করলে সুবিধা হবে, তো এই জন্য আমরা এখানে কোনো কাজে হাত দিতে পারছি না। তো এনিওয়ে আমি একটাই বলবো আপনাদের কাছে, আপনারা কেউ এখানে মানে 2-1 জন যারা আছে কেউ মুনাফিকি করেন না। কারো দোষ থাকলে, ভুল থাকলে তাকেই সংশোধন করে দেন, তাহলে আর কিছু সমস্যা হবে না। আর হুজুরকে আমি বলছি আপনি ইসলামের পথে কাজ করতেছেন, সারা জীবন করবেন, আপনার সাথে আমরা আসি মৃত্যু পর্যন্ত, জান্নাত পর্যন্ত। কিন্তু আমি এই মসজিদে কিছু সিস্টেম করে দিতে চাচ্ছি, যার ফলে আমি কিছুদিন হলে এখানে অল্প একটু কাজ করার চেষ্টা করতেছি, যেটা হুজুর আমাকে অনুমতি দিছে। কারণ এইখানে হয়েছে কি অনেকে ইচ্ছা মতো যার ফলে কাজ করে। আর এখানে আমাদের আরেকটা ভুল আছে, আমি এটা না বললেই না। এখানে হুজুর উনি আমাকে এক ধরনের ভালোবাসে, আপনাকে এক ধরনের ভালোবাসে, ওনার বাড়িতে এক ধরনের ভালোবাসে, একটা ভালোবাসার সাথে আর একটা মিল নাই। কিন্তু এখানে কিছু ছেলেপেলে আছে, আমার যেটা মনে হয় ভুলও হতে পারে, ভালোবাসলে তারা মনে করে শেখ হাসিনার চাইতে বেশি পাওয়া হয়ে যাবে, আর তখনই এখানে এই কন্দনগুলো হচ্ছে। এখন হুজুর তো ভালোবাসতেই পারে, এতে আমারই খুশি হওয়া উচিত যে আমারে যতটুকু ভালোবাসে আপনারা তার চাইতে বেশি বা কম যাই ভালোবাসে, আমার খুশি হওয়া উচিত। কিন্তু আমরা করতেছি কি সবাই না 2-1 জন এত পাগল হয়ে যাচ্ছি যে যখন আমরা মসজিদে আসতেছি মনে হচ্ছে যে সিএনসি ঢুকতেছে, সো এখন তার সাথে কথা বলা যায়, আর ওইখানেই আমাদের এই প্রবলেমগুলো হচ্ছে। তো আপনারা দোয়া করবেন, আমি অন্যায় কোনোদিন করব না, দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি সবসময় আপনাদের পাশে আছি এবং আল্লাহ রসুলের পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ, এবং আমি ভালো কাজ করার চেষ্টা করব। এই দোয়াটা আপনারা করবেন আমার জন্যে। আর হুজুরের কাছে আমি ভুল কোনোদিন করিনি, করবো না, আর যদি করি আমি 1000 বার মাপ চাবো, সমস্যা কোথায়? আমার একদিকে ছোট ভাই, আরেকদিকে মুর্শিদ কিবলা, তার কাছে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই। তার জন্যে জানও দিতে হবে, কারণ তার জন্য জান দিতে গেলে মনে হবে আমরা জিহাদ করতেছি অথবা নবীজির জন্য দিচ্ছি। তো এটা আমরা খুব সুন্দর মন নিয়ে দেবো, এখানে কারো ভয় নাই। তো আপনারা আমার জন্য দোয়া করেন, আমি বেশি কথা আর বলি না, ভাই আমার আছে, ভাইয়ের দোয়া সবার জন্য আছে।